মাগো তুমি কামের ফাঁদে পড়ো না, তুমি যদি কামের ফাঁদে পড়ো আমি তো পথ হারিয়ে যাব মা, আমি তো দিশেহারা হয়ে যাব মা, তুমি হচ্ছ মা আমার এই সাধনার পথের পথিক, তুমি কামের ফাঁদে পড়ো না। তো এদের যে ভণ্ডামি এবং এদের যে চরিত্র এগুলো তার কিছু বোঝার বাকি নেই। এটা তো ওই যে লালন ফালন যেখানে আছে মাজার মোজার ওই সব জায়গায় গেলেই আর কি দেখতে পারবেন এরা আসলে কতটা উচ্ছৃঙ্খল এবং কতটা মানে এরা নেশাগ্রস্ত অ্যাডিক্টেড মাতাল। এবং এই সকল মাতালের পিছনে কি করে, এই সকল মাতালের পিছনে বিভিন্ন এজেন্ডা, এরা টাকা পয়সা দিয়ে এদেরকে দিয়ে কি করায়, এমন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলাইবে যাতে দেশের ভিতরে একটা অশান্তি অরাজকতা সৃষ্টি হয়। এখন যেহেতু অশান্তির সৃষ্টি করে ফেলছে উল্টাপাল্টা কথা বইলা, ওরে কি শাস্তি দেওয়া যায় আসলে, ওরে যেইটা দেওয়া দরকার ওইটাই দিতে হবে। কারণ ওরা আল্লাহ নিয়ে কথা বলবে, নবী রাসূলকে নিয়ে ওরা কটূক্তি করবে। এই কটূক্তিগুলো আসলে বাংলার জমিন আর সহ্য করার মতো না, সহ্য করা যায় না, এগুলো সহ্য করলেও সমস্যা।